এত সুন্দর মনোরম পরিবেশ আর মনোমুগ্ধ করা দৃশ্য দেখে এখান থেকে আমাদের একদমই যেতে ইচ্ছা করছে না। মন সেই কখন থেকে ফিসফিস করে বলেই যাচ্ছে, আরও কিছুদিন থেকে যা, এত সুন্দর পরিবেশ ছেড়ে এত তাড়াতাড়ি যাস না, আরও কিছুদিন থেকে যা। কিন্তু এই যে আমার অবাধ্য পকেট কথাই শুনছে না, বলছে না না এখানে আর থাকা যাবে না। কথাই বলে তোমার মন যেটা বলে সেটাই করো, মনে যেটা ভালো লাগছে সেটাই করো। কিন্তু কি করা যাবে, সবসময় তো মনের কথা শোনা যায় না। তাই আমরাও এখন মনের কথা শুনতে পারিনি। মানে এই যে পকেটের কথা শুনেই আমরা চলা শুরু করলাম। মানে দার্জিলিং থেকে আবার সেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় একটা জায়গায় ট্রাফিকে ফেসে গেছিলাম, ভাবলাম আবার ট্রাফিক, কতক্ষণ যে দাঁড়িয়ে থাকবো তার ঠিক নেই। কিন্তু তারপরে দেখলাম না, টয় ট্রেন আসছে জন্য একটুখানি দাঁড় করিয়েছিল। এই রাস্তায় যেতে যেতে কিন্তু অনেকগুলো টয় ট্রেন আমরা দেখে নিয়েছি। আর তারপরে এই যে শেষ পর্যন্ত ঘুম স্টেশনে পৌঁছেই গেছিলাম। তারপর এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো টটো তুলে নিয়েছিলাম। যেহেতু আমরা যেদিন দার্জিলিংয়ে পৌঁছেছিলাম সেই দিন অনেক রাত হয়ে গেছিলো, তাই আর ঘুম স্টেশনে দাঁড়ানো হয়েছিল না। তাই আজকেই একটু দাঁড়িয়ে ফটো শটো তুলে নিলাম। আর তারপরে আবার যেতে যেতে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ এত সুন্দর ভিউ ছিল সেই জায়গাটায়, তাই না দাঁড়িয়ে পারলাম না। আজকে সকাল থেকেই একটু মেঘলা মেঘলা, তাই ফগও আরও বেশি হয়েছে, মানে রাস্তা পুরো ক্লিয়ার দেখাই যাচ্ছে না। তো আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি বলেছে ডাইরেক্ট শিলিগুড়ির দিকে, মানে এক রাস্তা ধরে চলে যাব সেরকম কিছু না। মানে এত সুন্দর মনোরম পরিবেশটাকে এনজয় করতে করতে আমরা যাচ্ছি। সেই কারণেই আমরা যেখানে যা দেখছি, মানে যত সুন্দর ভিউ বা যাই দেখছি না কেন, আমরা দাঁড়িয়ে যাচ্ছি সেটা ঘুরে যাচ্ছি। যেমন এই যে যাওয়ার সময় বুদ্ধদেবের একটা মন্দির পড়েছে, সেটা আমরা পুরো ঘুরে যাচ্ছি। বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো যে ছোটোখাটো, এখনই দেখে চলে আসব। কিন্তু যত ওপরের দিকে উঠে যাচ্ছি দেখছি যে আরও দেখার জিনিস রয়েছে। এমন করতে করতে আমরা প্রায় 3 তলার বেশি উপরে উঠে গেছি, মানে 3 তলা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছি। এক সময় তো ভাবলাম যে না থাক, আর যেতে হবে না, চলে যায়। কিন্তু আরেকবার ভাবলাম না, এত দূরে এসেছি, আবার আসা হবে কি না হবে, এমনভাবে ছেড়ে গেলে হবে না। সেইভাবে আমরা আবার উঠে গেছি আর দেখেছি। কিন্তু কিছু জিনিস দেখতেও পেরেছিলাম না, কারণ অনেকগুলো মন্দির বা দেখার জায়গা এখানে বন্ধ ছিল। মানে যে কারণে হোক আজকে হয়তো বন্ধ রেখেছে, সেই কারণে আমরা সেগুলো দেখতে পারিনি। কিন্তু যতটা দেখার ছিল, মানে যতটা খোলা ছিল আমরা সবই দেখেছি। আর যেইগুলো বন্ধ ছিল ভেতরে ঢুকে দেখতে পারিনি, সেইগুলোর এই যে জানলা দিয়ে হুকি মেরে মেরে দেখছিলাম যে কী আছে ভেতরে। তোমরা তো এখানে অনেকেই ঘুরে গেছো, কিন্তু তোমরা কি নোটিস করেছো আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস নোটিস করেছি যে এখানে না ফুলের বাগান সবাই সবার বাড়িতে বানিয়ে রেখেছে। বাড়ি হোক, দোকান হোক বা যে কোনো জায়গা হোক, সব জায়গায় দেখছি ফুল বাগান রয়েছেই রয়েছে। আর দেখতেও এত সুন্দর লাগছে কি বলবো। আর ওই যে একটা বাড়িতে ঢুকেছিলাম, সেই বাড়িটায় তো মানে এত সুন্দর সুন্দর আর অজানা ফুল রয়েছে, আর দেখতেও এত সুন্দর, সেটা তো কোনো বলারই জায়গা রাখে না, মানে একদম অপূর্ব। আর এই যে নর্মাল যে রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছি, তার আশেপাশেও যে সাইড দিয়ে কত সুন্দর সুন্দর ফুল ঝুলে রয়েছে, দেখি ভাল লাগছে। এই হয়তো আমরা 3 তলার বেশি উঠে গেছি, আর এখানে উঠে অনেক কিছুই দেখেছি, আর উপর থেকে বাইরের দৃশ্যটাও দেখলাম, খুব সুন্দর লাগছিল। কিন্তু আমরা আবার চলে যাচ্ছিলাম, তো আরও অনেকে বললো যে ওপরে আরও আছে, যাও ঘুরে আসো। কিন্তু আমরা সেখানে যাইনি, কারণ সেখানে হচ্ছে এখানে যারা থাকে মানে প্রভুরা, তাদেরই রুম রয়েছে শুনলাম, তো সেই কারণে আর যাইনি। এতটা দেখে আমরা আবার ব্যাক করলাম, মানে আমাদের উদ্দেশ্যে চলা শুরু করলাম। চলে যাচ্ছি বলে মনটা একটু খারাপ ছিল ঠিকই, কিন্তু এই যে যেতে যেতেও যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারলাম, তার জন্য কিন্তু অনেক ভালো লাগছে। মানে মনটা অলমোস্ট একটু ঠিক হয়ে গেছে। তারপরে এই যে মাঝখানে দাঁড়িয়ে আবার একটুখানি খাওয়া দাওয়া শুরু করে নিলাম। আর যেইটুকু মন খারাপের কোটা বাকি ছিল, সেইটুকু মন খারাপ তো এই যে মোমো, চাউমিন, ম্যাগিতে ফুল করে দিল। যেহেতু আমি একটু ভোজন রসিক মানুষ, মানে ওই যে খেতে একটু ভালোবাসি, সেই কারণে আমার কাছে অন্য সময়ে যত যা বা যত সুন্দরী জিনিস আমার কাছে ভালো লেগে থাকুক না কেন, খাবার পেয়ে গেলে তার থেকে ভালো আমার কাছে আর কিছু লাগে না। তো সেই কারণে আমার এখন মনে হচ্ছিল দার্জিলিংয়ের খাবারের থেকে বেশি টেস্ট আর সুন্দর ফ্যাবুলাস কিছু নেই, মানে খাবারই সব থেকে বেস্ট। তোমাদের এত খাবারের ডেফিনেশন দিতে দিতে আমি অনেকটা রাস্তায় পার করে গেছিলাম, আর পার করে শিলিগুড়ির মধ্যে ঢুকেও এখানে আবার একটা জায়গায় খাবারের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়ার কোটা শেষ করে আমাদের দুই সাথীরা চলে গেছিলো হোটেলে স্টে করতে, আর আমরা গেছিলাম মাসি বাড়ির উদ্দেশ্যে। যেহেতু মাসিরা নিরামিষ ভোজী, সেই কারণে এখান থেকে একটু ফল টল নিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাথে